তো হ্যালো বন্ধুরা, তোমাদের জানাই অনেক অনেক স্বাগতম। আজকে একটা নতুন কম্পিউটার একটা টিপস এবং ট্রিক্স একটা নতুন পড়বে। তো আজকে ভিডিওতে আমরা দেখে নেবো যে কিভাবে আপনারা আপনার নতুন কম্পিউটার বা ল্যাপটপে পার্টিশন কিভাবে ক্রিয়েট করবেন। যখনই আমরা নতুন কম্পিউটার বা ল্যাপটপ কিনে আনি, তো তখন আমাদেরকে পার্টিশন করতে হয়। পার্টিশন করাটা কেন জরুরি? না, আমাদের এই দেখতে পাচ্ছি এখন আমাদের সি ড্রাইভ আছে only। যদি আমরা পার্টিশন না করেন, তাহলে অনেক সময় দেখা যায় যে আপনাদের যে উইন্ডোজটা যদি কারেক্ট হয়ে যায় বা কোনো ভাইরাস চলে আসে, সেক্ষেত্রে উইন্ডোজটা আমাদের ফরম্যাট করতে হয় বা নতুন করে উইন্ডোজ ইনস্টল করতে হয়। তখন কিন্তু আমাদের যে সি টাইপটিকে ফরম্যাট করতে হয়, ফলে সি টাইপের মধ্যে যে ডেটাগুলি থাকে সেগুলি কিন্তু আমাদের ফরম্যাট হয়ে যায়, সেগুলো কিন্তু আমরা রিকভার করতে পারবেন না। কিন্তু যদি আপনারা সি টাইপের বাদ দিয়ে আরো যদি একাধিক পার্টিশন করে রাখেন, তো সেক্ষেত্রে আপনারা খুব ইজিলি অন্যান্য পার্টিশনের ডাটাগুলো সেভ রাখতে পারবেন এবং পরবর্তীকালে ওটাকে রিকভারও ইজিলি করতে পারবেন। মানে ডাটাগুলো সেই জায়গাতে থাকবে, কোথাও কিন্তু ফরম্যাট হবে না। ঠিক আছে? তো আজকে ভিডিওতে দেখাবো যে নতুন কম্পিউটার বা ল্যাপটপে কিভাবে পার্টিশন করবেন। ঠিক আছে? তো আমি একটা দুটো পার্টিশন করে দেখাবো। ঠিক আছে? তো পার্টিশন করার জন্য সর্বপ্রথমে কি করতে হবে, আমাদের মাইক, এই যে আমরা স্টার্ট বাটন দেখতে পাচ্ছি, স্টার্ট বাটনের উপর চেষ্টা করে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিস্ক ম্যানেজমেন্ট, এই যে দেখতে পাচ্ছেন ডিস্ক ম্যানেজমেন্ট, এটাতে উপর ক্লিক করবো। তাহলে আমাদের এখানে ডিস্ক ম্যানেজমেন্টটা এখানে ওপেন হয়ে যাবে। ঠিক আছে? এই পার্টটা আমি মেন ভিডিওটাতে বলতে পারিনি, বলতে ভুলে গেছি, তার জন্য আমি আলাদা করে স্ক্রিন রেকর্ড করে যে বিষয়টা এখানে বোঝানোর চেষ্টা করছি। ক্যালকুলেশন একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, যেটা আমি বলতে ভুলে গেছি, তার জন্য আমি আলাদা করে ভিডিও করে বলছি। আমি চাইলে নাও বলতে পারতাম, কিন্তু যারা পার্টিশন করতে জানে না, একদম নতুন, যারা নতুন কম্পিউটার বা ল্যাপটপ পারচেস করে ইউজ করতে শুরু করেছেন, তারা পার্টিশন সম্পর্কে সেরকম কোনো ধারণা নেই, তাদের ক্ষেত্রে প্রবলেম হবে। ভুলভাল সাইজ ইনপুট করলে আপনাদের পার্টিশনটাও কিন্তু ভুলভাল সাইজের হয়ে যাবে, তখন কিন্তু আপনারা প্রবলেম ফেস করবেন, এবং আমি সেটা মোটেই চাই না। তার জন্য আমি আলাদা করে স্ক্রিন রেকর্ড করে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছি। তো দেখুন বন্ধুরা, এখানে পার্টিশনটা কিভাবে আমি করছি আগে বলে দিই। প্রথমত দেখুন, এখানে আমি কি করব, প্রথমে যে 476.92 জিবি যে ফুল এসএসডিটা, যেটা 500 জিবি এসএসডি, তো এই এসএসডিটাকে প্রথমে সি ড্রাইভটাকে আমি করবো 150 জিবি। ঠিক আছে? ভালো করে বুঝুন, 150 জিবি করবো। তাহলে 150 জিবি করার জন্য কি করব, না যারা সিম্পল, যদি আপনারা ভাষায় মনে হয়, বা যদি আপনার কি মনে কি আসতে পারে সেটা একটু নিজেকে প্রশ্ন করুন, যে আপনারা কি করবেন। সাধারণত যারা নর্মাল ইউজার হয়, বা যারা মনে করছে হ্যাঁ শুধু 150, মানে 150কে যদি আমি 1024 দ্বিগুণ করে দিই, তাহলে তো, এবং সে মানটা যদি এখানে আমি এই জায়গাটা ইনপুট করি, এই যে এন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস টু শ্রিঙ্ক ইন এমবি, এখানে যদি ইনপুট করে দিই তাহলে তো হয়ে যাবে, কিন্তু না, এটা মোটেই হবে না। তখন কি হবে, লোকাল ডিস্ক সিএস সাইজটা কত হবে, লোকাল ডিস্ক সিএস সাইজটা হয়ে যাবে তখন 300 সামথিং জিবি। এটা কেন হলো, না শ্রিঙ্ক এভাবে কাজ করে যে যে সাইজটা এখানে আপনি ইনপুট করবেন, মানে এন্টার করবেন, সেইটা, সেই ড্রাইভটা সাইজ হয়ে যাবে, সেটা কিন্তু বেরাবে না। ভালো করে বুঝুন, এখানে 1024 দিয়ে, মানে যেটা জিবি আছে, জিবিটাকে তো আমরা 1024 দিয়ে মানে গুণ করে এমবিতে কনভার্ট করি। মানে যদি আমি 1024, 150কে যদি 1024 দিয়ে গুণ করি, দিয়ে যে অ্যামাউন্টটা বের হবে, সেটা বেরিয়ে চলে আসবে বাইরে। মানে হচ্ছে সি ড্রাইভটা হয়ে যাবে 300 জিবির, বাইরে চলে আসবে 150 জিবি, মানে যেটা আনলোকেটেড যেটা হবে সেটা হয়ে যাবে 150 জিবির। কিন্তু আপনি কি চান? মোটেই না, আমরা চাই সি ড্রাইভটা 150 জিবি হোক এবং আনলোকেটেডটা 300 জিবি, বা যেটা মানটা আসবে বিয়োগ করবার পর সেটা এখানে ইনপুট করবো। তার জন্যই দেখবেন আমি যে পুরো ভিডিওটাতে যখনই আমি ক্যালকুলেশন করছি বারবার মাইনাস করেছি, এই মাইনাসের জায়গাটা বোঝানোর জন্য আমি বারবার আপনাদেরকে এই কথাটা গুলো বলছি আর কি। মাইনাস তাহলে কি করব, মাইনাস হচ্ছে যে 476.33 জিবি, বা এখানে আমি বলছি 476.92 জিবি, এটার থেকে প্রথমে কত মাইনাস করব, না প্রথমে 150 মাইনাস করব, যেহেতু 150 জিবির আমি সি ড্রাইভটা বানাতে চাই। 150 মাইনাস করলাম। 150 মাইনাস করবার পর এখানে আমি ক্যালকুলেটারটাকে ওপেন করি, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। এই যে এখানে ক্যালকুলেটারটা আমি ওপেন করেছি। তো দেখুন, আমি প্রথম থেকে আরেকবার ক্যালকুলেশন করে বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি ক্যালকুলেটরটাকে ঠিক এই সাইডে নিয়ে আসি। ওকে, সো এবার আমি বলি যে প্রথমে মনে করুন, আমি যেটা আমি প্রথমে বললাম যে ভুলটা নর্মালি সমস্ত ইউজাররাই করে, কি করবে না, 150 জিবি আছে, তো এটাকে কি করবে না মাল্টিপ্লাই করবে। তো মাল্টিপ্লাই করে দিচ্ছি আমি।
কত না 1024 দিন। তাহলে এই যে মানটা 153,600 এই ভ্যালুটাকে এখানে ইনপুট করে দিবে। তাহলে আমি কি বললাম না, সি ড্রাইভটা তখন কি হয়ে যাবে না 300 GB সামথিং, মানে 376 পয়েন্ট সামথিং কিছু একটা জিবির হবে, সেটা সি ড্রাইভের সাইজ হয়ে যাবে। এবং যে 150 GBটা সেটা শ্রিঙ্ক হয়ে মানে বাইরে বেরিয়ে চলে আসবে। মানে এখানে যে ভ্যালুটা ইনপুট করবেন, অ্যাকচুয়ালি বলতে চাইছি সোজা সহজ ভাষায়, যে এখানে যে ভ্যালুটি আপনি ইনপুট করবেন সেটা বাইরে চলে আসবে। এখানে যে ভ্যালুটি ইনপুট করবেন, যদি ধরুন এই ভ্যালুটাকে ইনপুট করেন দিয়ে যদি শ্রিঙ্ক করেন, তাহলে সেই ভ্যালুটা বাইরে চলে আসবে। সেই ভ্যালুটা কিন্তু ড্রাইভটা হবে না, সেই ভ্যালুটা বাইরে চলে আসবে, আর সেটা আনলোকেটেড হয়ে যাবে। এবং যেটা পড়ে থাকবে বাকি অংশটা, সেটা হয়ে যাবে যে পার্টিশন থেকে আপনি করছেন, মানে সি ড্রাইভটা। যেমন ধরুন সি ড্রাইভটাকে যদি আমি সুইং করছি এবং এই মানটা যদি ইনপুট করি, তাহলে সি ড্রাইভ থেকে 150 GB বাইরে বাইরেই চলে আসবে এবং পড়ে থাকবে কত, ওই যেটা বললাম 300 সামথিং পয়েন্ট জিবি, ঠিক আছে। বাট যদি আমি কি করি না, এখানে কত আছে 476.92, তাহলে আমি যদি এখানে ইনপুট করি 476.92, ঠিক আছে, এটা হচ্ছে টোটাল সাইজ আমার এসএসডি। মাইনাস যদি করে দিই কত না, আমি 150 GB করতে চাই, করলাম, এন্টার করলাম, তাহলে এইটা হচ্ছে সেই সাইজটা যেটা হচ্ছে এরপরে আমি বার করব, মানে এটা এরপর সি ড্রাইভ থেকে বেরিয়ে যাবে। এরপরে এটা তো জিবিতে আছে, তাহলে এরপরে কি করব না, এটাকে 1024 দিয়ে গুণ করে দেবো। সরি, আমি আরেকবার ক্যালকুলেশনটা করে নিই। 476.92 মাইনাস 150, ওকে, তাহলে 326.92, ঠিক আছে। এটা যদি মাল্টিপ্লাই করি কত না 1024 দিয়ে 1024, এবারে যে এখানে ভ্যালুটা এলো 334,766.08, এটাই যদি আমি এখানে বসাই, তাহলে তবেই সি ড্রাইভের সাইজটা হবে 150 GB এবং যে 300 GB একটা যে আনলোকেটেড পার্টিশন সেটা কিন্তু এখানে বেরিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। সেম একইভাবে যখন এখানের আনলোকেটেড স্পেসটা সাইজ হয়ে যাবে 300 GB সামথিং, তো তখন ওটাকে আমি আরও 3টে পার্টিশনে ভাগ করেছি। আমি ভিডিওটা প্লে করে দেবো, আগে আমি বুঝিয়ে দিই। পুরো ভিডিওটাতে আমি যে প্রসেসটা করেছি সেটা আমি আগে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা বোঝানোটা আমার হয়নি, মানে বলা হয়নি প্রপারলি, ওর জন্য আর কি আমি আলাদা স্ক্রিন রেকর্ড করে বলছি। এবার আমরা কি করব না, এরপরে তাহলে আমাদের আমি সাপোজ বেরিয়েছে 326.92, এটা হচ্ছে আনলোকেটেডটা, ঠিক আছে। এরপরে আমি এটাকে 3টি পার্টিশনে ভাগ করবো। তাহলে আমি কি করলাম, ভাজিত 3 করলাম, কত বেরালো 108, মানে প্রত্যেক পার্টিশনের সাইজ হবে 108 GB করে। বাকিগুলো সিটা ওটা 150 GB আমার রেডি হয়ে গেছে, বাকি আমি আরও 3টে ড্রাইভ করবো, তার সাইজ কী হবে প্রত্যেকটা 108 GB, ঠিক আছে। এবারে আমরা নিজের একটু মনে ক্যালকুলেশনটা করুন, যে পরে আমি কি করব, আমি করে দিচ্ছি তাও প্রপারলি স্টেপ বাই স্টেপ করে। তাহলে এরপরে যে 326.92 GB যেটা, ঠিক আছে, তাহলে এখানে কি করব, 326.92 থেকে আমি 108.92 বা যে এর পয়েন্টটা না দিলেও চলবে, অসুবিধা নেই, 108 GB বার করবো বা 0.66 যাই হোক একটা ভ্যালু দিয়ে দেবেন, কোনো প্রবলেম নেই। এটা আমি বিয়োগ করবো, তাহলে যে ভ্যালুটা বেরাবে সেটা হবে আনলোকেটেড, মানে সেটা বেরিয়ে যাবে 200 GBর মতো পড়ে থাকবে, ঠিক আছে। আর 108 GB তখন হয়ে যাবে কি না ডি ড্রাইভের স্পেসটা, বুঝতে পেরেছেন, ডি ড্রাইভ হয়ে যাবে। তাহলে এটাকে আমি কি করবো, বিয়োগ করার পর এখানে ক্লিক করলাম, তাহলে 218 GB এটা বেরিয়ে যাবে, ঠিক আছে। 1024 দিয়ে এখানে গুণ করে দেবো। এবার আমি ভ্যালুটাকে এখানে পুট করে দেবো, তাহলে আমাদের কি হয়ে যাবে না ডি ড্রাইভ থেকে, মানে যে আনলোকেটেড স্পেস ছিল সে ডি ড্রাইভ থেকে কত না এই 200 GB স্পেস বেরিয়ে যাবে এবং ডি ড্রাইভের সাইজ কত হয়ে যাবে 108 GB। সেম একইভাবে আরও দুটো পার্টিশন করব ইআরএফ, তো তার জন্য কি করব, এটাকে আমি মুছে দিচ্ছি, তাহলে এর সাইজটা কত হয়ে যাবে তখন 218.26, তাহলে এগেন 218.26 থেকে আমি আর একটা 108 GBর পার্টিশন বানাবো। তাহলে আমাদের কত ভ্যালুটা বেরোলো 109.6, এটাকে আমি আবার 1024 দিয়ে গুণ করে দেবো, দিয়ে যে ভ্যালুটা আছে এটাকে এই যে এন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস টু স্ট্রিং ইন এমবি এই জায়গাটায়
ইনপুট করে দেবো, তাহলে কি হবে না আমাদের ই ড্রাইভ মানে সিডিই ড্রাইভের সাইজটা হয়ে যাবে 108 GB। ঠিক আছে, এবং এটা তখন বাইরে বেরিয়ে যাবে এবং লাস্টে আর তো একটা পার্টিশন পড়ে থাকবে, সেটা তো অটোমেটিকলি ও সাইজটা নিয়ে নেবে। জাস্ট শুধু আপনি ওটাকে একটা পার্টিশন লেটার দিয়ে CDEFG যায় নাম দিক, ওটা কিন্তু আমরা নিজের ইচ্ছা মতো একটা যে কোনো নাম দিতে পারেন। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন, মানে আমি যে ক্যালকুলেশনটা বললাম সেটা বুঝতে পেরেছেন। বাকি ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই ডিস্ক ম্যানেজমেন্ট ওপেন হয়ে গেল। এরপরে এখানে দেখতে পাচ্ছেন সি ড্রাইভ। ঠিক আছে, সি ড্রাইভ। আচ্ছা, একটা জিনিস বলে দিই, যখন আমরা এটা ওপেন করেছেন একবার পার্টিশনটা একবার দেখে নেবেন যে পার্টিশন স্টাইল কি আছে, এমবিআর না জিপিডি। তার জন্য এই যে আমরা ডিস্ক 0 মানে যেটা আমার এসএসডিটা, তো এটা উপর জাস্ট রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করার পর এখানে প্রপার্টিতে চলে আসবো। প্রপার্টিতে আসার পর এখানে ভলিউমে চলে যাবো। তো এটা জিপিডিতে করা আছে এবং নতুন ল্যাপটপে সাধারণত জিপিডি থাকে। এবারে মনে করুন আমি সি ড্রাইভ থেকে আমি আরো 2-3টে পার্টিশন ক্রিয়েট করবো। ঠিক আছে, তো সবার প্রথমে মনে চাই যে সি ড্রাইভটা আমাদের 150 GB হয়। তো তার জন্য আমি ক্যালকুলেটার অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, তো এখানে আমি ক্যালকুলেটার অ্যাপটা ওপেন করে নিচ্ছি। এই ক্যালকুলেটার অ্যাপটা ওপেন করে নিলাম। এবারে ক্যালকুলেশন করতে আমাদের একটু সুবিধা হবে। আমরা ক্যালকুলেশন করব এবং এখানে সে অনুযায়ী কি নাম্বার পুট করব। তো প্রথমে আমরা কি করবো, সি ড্রাইভ থেকে আর কি সি ড্রাইভটাকে আমরা 150 GB বানাবো। ঠিক আছে, তো তার জন্য কি করবো 150 GB করবো। তার জন্য কি করবো, প্রথমে সি ড্রাইভের উপর রাইট ক্লিক করবো, এই যে পার্টিশন দেখতে পাচ্ছেন তার উপরে এখানে স্ট্রিং ভলিউমে ক্লিক করবো। তো এটা একটু লোড নিবে, কারণ এটা প্রথমে কোয়ারি করছে যে কতটা আর কি স্ট্রিং করার মতো স্পেস অ্যাভেলেবেল রয়েছে। তো একটু আমরা অপেক্ষা করে নেবো। নিচে যে ডিস্ক 1 দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পেন ড্রাইভ। এটাকে দেখুন না, ডিস্ক 0টা দেখুন যেটা হচ্ছে আমাদের এসএসডি বা হার্ড ডিস্ক, যেটা আমাদের কম্পিউটার লাগানো থাকবে। ঠিক আছে, তো এরপরে মনে করুন আমি সি ড্রাইভটাকে আমি 150 GB করবো। ঠিক আছে, তো 150 GB করার জন্য প্রথমে কি করতে হবে, কিছু ক্যালকুলেশন করতে হবে। তো আমি কি করবো, প্রথমে মনে করুন আমি 150 GB করবো। তো এখন আমাদের কত পার্টিশন আছে, সাইজ 476.92 GB। তো আমি প্রথমে করছি কত, 476.92। ঠিক আছে, 476.92। ঠিক আছে, এটা হলো আমাদের টোটাল এখন এসএসডি সাইজটা। তো এটা থেকে যদি করে আমি যদি মনে করি 150 GB করবো, তার জন্য আমি কি করবো 150 মাইনাস করে দেবো। মাইনাস করলাম, তাহলে কত আমাদের হলো না 326.92। এটা হলো আমাদের জিবি। তো এটাকে আমি যদি এখন 1024 দিয়ে গুণ করে দিই, 1024 দিয়ে গুণ করে দিচ্ছি, দেওয়ার কত হয়ে গেল 3334766। ঠিক আছে, 334,766। তাহলে এটা আমি এখানে পুট করে দিচ্ছি। ঠিক আছে, তো এটাকে আমরা পুট করে দেবো 334 দেন 766 পুট করে দিলাম। ওকে, তো এখানে আমাদের দেখা যাচ্ছে টোটাল স্ট্রিং, টোটাল সাইজ আফটার স্ট্রিং ভলিউম এটাই সেই আমাদের 150 GB। ঠিক আছে, তো আমরা স্ট্রিংকে ক্লিক করে দেবো। যে আমরা স্ট্রিংকে ক্লিক করে দেবো, তো এটা একটু লোড নিবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমাদের সি ড্রাইভটা এখানে 150 GB হয়ে গেল এবং এটা এখন আনলোকেটেড হয়ে গেছে। কেন না, এটা আমাদের এখনো কোনো নাম আমি দিইনি। ঠিক আছে, এবার যদি চান এটাকে আমি প্রথমে আগে নিউ সিম্পল ভলিউমে ক্লিক করে এটাকে পার্টিশন করে নেবো। তো নিউ সিম্পল ভলিউমে গেলাম, তারপরে করে নেবো নেক্সট, দেন এটা নেক্সট করবো। এবারে যে নাম আপনি দিতে চান দিতে পারেন, যেমন সি এর পর আমি চাইছি ডি দিই। ঠিক আছে, তো ডি ও আসলে আমাদের ডিটা হচ্ছে একটা লাগানো আছে, পেন ড্রাইভ লাগানো আছে। তো ওর জন্য আমি এখন করতে পারছি না। তো এটাকে ডি করার জন্য আমি কি করবো, প্রথমে পেন ড্রাইভটাকে আনপ্লাগ করে দেবো। ঠিক আছে, তো পেন ড্রাইভটাকে প্রথমে আমি এখান থেকে ইজেক্ট করে দিচ্ছি যাতে আমাদের এখানে ডি অ্যাসাইন্ডে চলে আসে। সো এটাকে আমি আনপ্লাগ করে দিচ্ছি এখন আপাতত। এবারে দেখবেন তাহলে ডি ড্রাইভের অপশনটা চলে আসবে। ডিস্ক ম্যানেজমেন্ট ওপেন করছি। এবারে রাইট ক্লিক করলাম, নিউ সিম্পল ভলিউমে গেলাম, নেক্সট নেক্সট, দেন দেখতে পাচ্ছেন ডি এর অপশনে চলে আসছে। ঠিক আছে, তো এবারে কি করবো আমরা করে দেবো কি না নেক্সট করে দেবো, নেক্সট করবো। দেন বাকি সব সেম থাকবে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এবার এখানে নিউ ভলিউম আছে, তো চাইলে আপনি এটাকে অন্য কিছু নাম দিতে পারেন। যেমন এখানে সি দেওয়া আছে, তো এটাকে নিউ ভলিউম
ডি দিতে পারেন বা লোকাল ডিস্ক ডি দিতে পারেন, ঠিক আছে, সেটা আপনার উপর। তো আমি এখানে দিয়েছি লোকাল ডিস্ক লিখে দিচ্ছি, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি লোকাল ডিস্ক, লোকাল ডিস্ক, লোকাল ডিস্ক লিখে দিলাম, দিয়ে কি করবো নেক্সট করে দেবো, দিয়ে ফিনিশ করে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন একটা ফরম্যাটিং হবে, দিয়ে এখানে লোকাল ডিস্ক ডি যেটা, এটা এখানে দেখতে পাচ্ছেন একটা আর পার্টিশন হয়ে গেল, ঠিক আছে, পার্টিশন হয়ে গেল। তো এরপরে আমি চাই যে এই যে 326 GB আছে, এটাকে আমি যদি আমি 3টে ভাগে ভাগ করতে চাই, তাহলে এটাকে কত কত করে আমাদের করতে হবে, না আমাদের করতে হবে 326 ডিভাইডেড বাই, যদি আমি 3 করে দিই তাহলে আমাদের কত রেজাল্ট আসছে, 108 GB করে হবে প্রত্যেকটা, ঠিক আছে, তাহলে 108 পয়েন্ট সামথিং। তো আমি তাহলে কি করছি, এবার আমি এই ডি টাইপটাকে আরো দুটো তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি। তার জন্য কি করবো, আবার সে ডি টাইপ, এখানে লোকাল ডিস্ক ম্যানেজমেন্টে চলে আসছি, এবার আমরা চলে আসবো, আবার রাইট ক্লিক করবো, দিয়ে এখানে সুইং ভলিউমে ক্লিক করবো, আবার একটু লোড নেবে। এরপর আমরা কি করবো, না এটাকে আমি মনে করুন, না আমি এখানে কত ক্যালকুলেট করলাম, না 108 GB করে তিনটা আমি ভাগ করবো, ঠিক আছে, 108 GB করে তিনটা করে ভাগ করবো। তো তার জন্য আমি কি করবো, প্রথমে এই যে আমাদের এখন কোথাও সাইজ আছে, ওটা আবার দেখে নিই আমি, 326.92। তো আমি এখানে কি করছি, না 326.92, 326.92, ঠিক আছে। এটার থেকে আমি এখানে যেটা দেখলাম 108 GB বার করবো, তার জন্য আমি কি করে দেবো, -108.66, ঠিক আছে, দিয়ে এখানে করে দেবো ইকুয়ালস, এরপর হচ্ছে 218 GB। এবার যে 218 এটাকে আমি 1024 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 223498, ঠিক আছে, তাহলে এটাই আমরা এখানে ইনপুট করে দেবো, 223498, 223498, দেখে নিন বন্ধুরা, 223498। ওকে, দেন আমি ক্লিক করছি সুইংকে, আর এগেন এটা আমাদের একটা পার্টিশন হয়ে গেল, লোকাল ডিস্ক ডিটা 108.66 GB। তো এখানে আরো 100 GB আরো এখানে রয়েছে। তো এটাকে আমি কি করব, না এটাকে আমি আরো দুটো পার্টিশন চাইলে করতে পারেন বা নাও পারেন। এবার এটাকে আমাদেরকে নতুন একটা লেভেল দিতে হবে। তার জন্য আবার রাইট ক্লিক করে যেটা দেখান, আর এবার দেখায় আমাদেরকে রাইট ক্লিক করবেন, নিউ সিম্পল ভলিউমে যাব, দেন নেক্সট, দেন আবার নেক্সট, এবারে সি ডি ই থাকুক, পর্বত থাকুক, ই, দেন যা আছে সেম, দি ফিনিশ। একটা ফরম্যাটিং হয়, নিউ ভলিউমে চলে এলো, ঠিক আছে। তো চাইলে এটা আমার নামটাও চেঞ্জ করে দিতে পারি, এখানে F2 যদি প্রেস করি, এটা ক্লিক করে F2 প্রেস করলাম, এখানে লোকাল ডিস্ক লিখে দিচ্ছি, লিখে দিলাম লোকাল ডিস্ক, লোকাল ডিস্ক দিয়ে এন্টার করবো, এখানে কন্টিনিউ করে দিচ্ছি, চলে এলো, এটা তাহলে লোকাল ডিস্ক ই হয়ে গেল, লোকাল ডিস্ক সি, লোকাল ডিস্ক ডি ও লোকাল ডিস্ক সি। তো এটাকে আমি আরেকটা পার্টিশন করে নিচ্ছি, তাহলে আমাদের মোটামুটি হয়ে যাবে। এরপরে তাহলে আমি 218.26 GB থেকে আমি আবার একটা 108 GB বার করবো। তাহলে আমি আবার এখানে টাইপ কত করবো, এখানে আমি ক্যালকুলেটরটাকে ইরেজ করে দিচ্ছি, দিয়ে এখানে টাইপ করছি 218.26, 218.26 থেকে আমি বিয়োগ করছি কত, না 108.6, ঠিক আছে। তাহলে আমাদের কোথায় রেজাল্ট আসছে, 109.6। এটাকে যদি আমি পরে 1024 দিয়ে গুণ করে দিই, তাহলে আমাদের রেজাল্টটা কত আসছে, না 111230। তাহলে আমরা এখানে পুট করে দিচ্ছি, আবার এর উপর রাইট ক্লিক করবো, সুইং ভলিউমে যাব, একটু টাইম নেবে, দিয়ে এখানে আমি ওই ভ্যালুটা পুট করে দিচ্ছি, কত, না 111230, 111230, দেখে নিন 111230, ঠিক আছে। তো এবার আমরা কি করবো, না সুইং করে দেবো। সো এটাও এখানে পার্টিশন হয়ে গেছে। এরপরে জাস্ট এটার উপর রাইট ক্লিক করবো, নিউ সিম্পল ভলিউমে যাবো, এখানে নেক্সট করে দেবো, এটা নেক্সট করে দেবো, এটা ই ফর এফ, ওকে,
এন্ড এখানে নিউ ভলিউমটা আমি আবার লোকাল ডিস্ক করে দিচ্ছি, তাহলে দেখবেন আমাদের তাহলে সমস্ত পার্টিশন যতগুলো পার্টে পার্টে সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এবারে নেক্সট করছি, ফিনিশ করে দিচ্ছি, ফরম্যাটিং হবে এন্ড ডিভাইস ইজ রেডি। তো দেখতে পাচ্ছি আমরা কত সুন্দরভাবে সম পরিমাণে প্রত্যেকটা পার্টিশন ক্রিয়েট করে নিলাম। ঠিক আছে, তো এই ছিল আজকে ভিডিও। এবারে চাইলে আপনারা এখানে যে নামগুলো রয়েছে নামগুলো চাইলে পরিবর্তনও করতে পারেন। যেমন আমি যদি এখানে লিখি, আমি F2 করে দিচ্ছি, লোকাল ডিস্ক না করে আমি যদি করে দিই সফটওয়্যারস এখানে রয়েছে অ্যান্ড আদার্স, এন্টার করে দিচ্ছি। তো জাস্ট দেখতে পাচ্ছেন এখানে আমাদের নামটা চলে এলো। এখানে চাইলে কিন্তু আমরা নাম চেঞ্জ করতে পারেন, চাইলে আমি দিচ্ছি লাইক ডকুমেন্টস দিয়ে দিচ্ছি, ডকুমেন্টস এন্টার করে দিচ্ছি। তো এটাও আমাদের ডকুমেন্টস হয়ে গেলো। এবারে এখানে যদি আমি করে দিই হচ্ছে এন্টারটেনমেন্ট, এন্টার করে দিচ্ছি। তো এটা হয়ে গেল আমাদের পার্টিশন রেডি হয়ে গেল। সেটা হচ্ছে, আর এটা আমি চাইলে নামটা চেঞ্জ করতে পারেন, লাইক এটা আমি যদি লোকাল ডিস্ক অনেকে দেয়, তো আমি এটা আমি চাইলে এটা উইন্ডোজ দিতে পারেন, এই যে উইন্ডোজ হয়ে গেল সুন্দর। ঠিক আছে, বাকিগুলো আমি ক্লোজ করে দিচ্ছি, আর তো কোনো কিছু দরকার নেই, ক্লোজ এটাও ক্লোজ করে দিচ্ছি। মেরে ওটা ওপেন করে দেখায় আমাদের। প্রপারলি হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।